তিনি শিশুদের মাঝেও কৃতজ্ঞতার গুরুত্ববোধ জাগিয়ে তোলার চেষ্টা করতেন। বাড়িতে তাঁর আচরণ কেমন ছিল এর প্রসঙ্গে একটি রওয়ায়াত রয়েছে। মসিহ মাউদ ইসলাম একবার বাড়িতে শিশুদের একটি গল্প শোনাচ্ছিলেন। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহু আল হাকাম পত্রিকার জন্য সেটি লিখিয়েছেন। তা হলো এক টেকো এবং এক অন্ধ ছিল। খোদার ফেরেশতা রূপ ধারণ করে সেই টেকো লোকটির নিকট আসলো এবং জিজ্ঞেস করলো, তুমি কি চাও? সেই টাক মাথার লোকটি বলল, আমার মাথায় যেন চুল গজায় আর আমি যেন ধন সম্পদ লাভ করি। অর্থাৎ ফেরেশতা যখন টেকো লোকটির মাথায় হাত বুলালো তখন খোদার পবিত্র কুদরতে তার মাথায় চুল গজিয়ে উঠলো এবং সে ধন সম্পদ এবং চাকর বাকরও পেয়ে গেল। এরপর ফেরেশতা অন্ধ লোকটির কাছে আসে, জিজ্ঞেস করে, তুমি কি চাও? অন্ধ লোকটি বলল যে আমার চোখের দৃষ্টি যেন ফিরে আসে আর আমি যেন হোঁচট না খাই আর আমি যেন এমন টাকা পয়সা পাই যার ফলে আমাকে কারো মুখাপেক্ষী থাকতে না হয়। ফেরেশতা তার চোখে হাত বুলালে তার দৃষ্টিশক্তি ফিরে আসে এবং ধন সম্পদ লাভ করল। এরপর একই ফেরেশতা আল্লাহর নির্দেশে সেই অন্ধ এবং টেকো লোকটির পরীক্ষা নেওয়ার জন্য ফকিরের বেশে এসে টাক মাথার লোকটির কাছে গিয়ে সাহায্য চাইল। টেকো লোকটি খুব রুক্ষ ভাবে বিরক্তির সাথে উত্তর দিল এবং ধমক দিয়ে বলল, যা যা, তোর মতো অনেক ফকির ঘুরে বেড়ায়। ফেরেশতা তার মাথায় হাত বুলালো আর সে পুনরায় পূর্বের মতো টেকো হয়ে গেল। তার সব ধন সম্পদ হারিয়ে গেল, সে আগের মতোই অভাবগ্রস্ত হয়ে পড়ল। এরপর সেই ফেরেশতা ফকিরের বেশে অন্ধ লোকটির কাছে এলো, যে অত্যন্ত ধনী ও দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেছিল এবং সে তার কাছে সাহায্য চাইল। সে বলল, সবকিছু আল্লাহ তালাই দিয়েছেন, এসব তারই সম্পদ, তুমি তা নিয়ে নাও। এতে আল্লাহ তালা অন্ধ লোকটিকে আরো বেশি ধন সম্পদ দান করলেন। তিনি বলেন, হে আমার প্রিয় সন্তানরা, তুমি মনে রেখো, খোদা তাআলা প্রদত্ত নিয়ামতগুলোর প্রতি জন্য কৃতজ্ঞতা জানাও, সেগুলোকে মূল্যায়ন করো। আর সাহায্য প্রার্থীকে ধমক দিও না। খয়রাত করা বা দান করা ভালো কাজ। সাহায্য প্রার্থী অভাবীকে দেওয়া উচিত, এতে খোদা তাআলা সন্তুষ্ট হন এবং নিয়ামত বৃদ্ধি করে দেন।